এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম রত্নার একটি পার্কে, যে পার্কটির নাম আপনারা থাম্বনেলে দেখেছেন। সো আর কথা না বাড়িয়ে চলা যাক ভিডিওতে। লেটস গো দ্য ভিডিও। সো গাইস, এখন আমরা এই পার্কটি একদম লাস্ট মাথায় আছি। লাস্ট থেকে আপনাদেরকে দেখাবো পুরো পার্কটি। এই যে এই দিক থেকে ভিউটা দেখেন, অনেক সুন্দর প্রাকৃতিক নেচার একটা ভিউ ফুটিয়ে উঠেছে এই যে পার্কটিতে। ভাইয়া, এই ব্রিজটাতে উঠতে গিয়ে এক্সট্রা পে করতে হবে? হ্যাঁ, 20 টাকা পে করতে হবে। জনপ্রতি 20 টাকা? হ্যাঁ। এই ব্রিজটাতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 20 টাকা করে পে করতে হবে। একটি ঝুলন্ত ব্রিজ, মোটামুটি সুন্দরী। 50 টাকা করে টিকিট ধরা হয়েছে। এই বাজেটের মধ্যে আমি মনে করি ভালো একটি পার্ক এটি। আপনারা চাইলে আসতে পারেন, সে ঘুরে দেখতে পারেন। এই যে এখানে পাখির বাসা বানানো হয়েছে, এই যে এখানে ডিজাইন করা আছে। রাত্রেবেলা ভিউটা আরও অনেক সুন্দর দেখাবে। এই দিক দিয়ে দেখেন রাস্তা করা হয়েছে। এখানে একটি বাঁশের সাঁকো, বাঁশ এবং কাঠ দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এই দিক থেকে দেখেন ঝুলন্ত ব্রিজের পুরো ভিউটা। এই যে রাত্রেবেলা এটা বিউটি আরো সুন্দর করে ফুটে উঠবে, কারণ বিভিন্ন ধরনের লাইটিং করা আছে। রাত্রেবেলা দেখতে আরো চমৎকার লাগবে। কিন্তু এইবার তো আমরা চলে আসলাম পার্কের মেইন সেক্টরে। এই যে এখানে লাভ একটা শেপ দেওয়া আছে, এটাতে বসে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে বসার জন্য ছোটো ছোটো করে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। এই যে এগুলোতে আপনারা চাইলে বসতে পারবেন। এখানে শিশুদের জন্য কিছু খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পার্কটিতে মোটামুটি পর্যটক বেশ ভালোই ছিল। আর এটা হচ্ছে পার্কের ভিতরে রেস্টুরেন্ট করেছে ওনারা। এই যে লাইটগুলো আস্তে আস্তে ওনারা অন করে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আপনারা বসতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে, এটার ইনগেটে আমরা ঢুকবো। এখন ইনগেটের দিকে যাচ্ছি। তো গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। পাশে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামতটি দিতে ভুলবেন না। এই যে এটা হচ্ছে ইনগেট, পার্কটির ইনগেট হচ্ছে এদিক দিয়ে আপনারা ঢুকবেন, তারপরেই পুরো পার্কটি দেখতে পারবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট করা হয়েছে, যেখানে প্রাচীনকালের দৃশ্যগুলোকে ফুটিয়ে দেওয়া হয়েছে আমি যা দেখতে পাচ্ছি। এবং এটা পানির একদম তিন দিকে পানি, একদিকে রাস্তা। মোটামুটি বলা যায় পানির ভিতরে এটা তৈরি করা হয়েছে। বর্ষাকালে এটার ডিজাইনটি অনেক
সুন্দর দেখা যায়। এখানে মানুষ বসে আছে। এখানে ওদের ব্র্যান্ডিং করা হয়েছে, এখানে আপনারা চাইলে বসে ছবি তুলতে পারবেন। তো এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।